সূরা নাম্বার কত? 61। পারা নাম্বার 28। পারা নাম্বার কত? 28। আয়াত নাম্বার 9। সূরাটির নাম হচ্ছে সোজা হয়ে যাও, সূরা আস-সাফ। সূরা আস-সাফ। এখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। 61 নম্বর সূরা 28 নম্বর পারা 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি রাসূল প্রেরণ করেছি সুন্দর, সত্য, সহজ, সরল, আলোর পথ, নিয়ামতের পথ, কল্যাণের পথ, নাজাতের পথ, জান্নাতের পথ দিয়ে, কোরআন দিয়ে, হেদায়েত দিয়ে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি বিল হুদা ওয়া দীনিল হক। আর আমার নবীকে আমি দিয়েছি সত্য জীবন ব্যবস্থা ইসলাম। একমাত্র কেবলমাত্র সত্য জীবন ব্যবস্থা কি? ইসলাম। ইসলাম ছাড়া যত জীবন ব্যবস্থা আছে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনায়, মানুষের আইন, মানুষের দল, মানুষ, নেতা, এসব বাতিল, এসব মিথ্যা, এসব ভ্রান্ত, অশান্তি, অগ্নিকাণ্ড, আর পরিণতি শেষ পর্যন্ত জাহান্নাম। অতএব একমাত্র সত্য পথ, সুন্দর পথ, আলোর পথ, নাজাতের পথ, কল্যাণের পথ, উন্নয়নের পথ আল কোরআনের পথ। কোন পথ? বিল হুদা, আল কোরআনের পথ। ওয়া দীনিল হক। আর তোমার জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম হচ্ছে সত্য জীবন ব্যবস্থা। এই ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া, আল কোরআন দিয়ে জীবন ব্যবস্থা ছাড়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যদি আল্লাহর আইন না চলে, অন্য আইন চলে, আর তুমি সে আইনের মধ্যে থাকো, তাহলে তোমার এটা ভুল, এটা মিথ্যা, এটা ভ্রান্ত, এটা অভিশপ্ত, এটা অগ্নিকাণ্ড, এটা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে আজকে আমরা মানব রচিত আইনে আছি না আল্লাহর আইনে? আমাদের দল মানুষের দল না আল্লাহর দল? আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না অন্য মানুষ? আপনি জাহান্নামের মধ্যে যাচ্ছেন, আপনি ভ্রান্তের মধ্যে আছেন, আপনি মারাত্মক ভুলের মধ্যে আছেন, আপনি পা হাঁটি হাঁটি করে জাহান্নামের দিকে এগুচ্ছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। ও দুনিয়ার মানুষ শোনো, এই যে আমি সঠিক সত্য জীবন বিধান ইসলাম দিয়েছি, হেদায়াত আল কোরআন দিয়েছি, এটা আমি অবশ্যই সমস্ত মানব রচিত আইন এবং সমস্ত মানুষের দলের উপরে, মানব রচিত আইনের উপরে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, বিশ্বে আমি আল্লাহ আমার এই দ্বীনে হক ইসলামকে, কোরআনকে বিজিত করবই করব। এই ওয়াদা কার? এই ওয়াদা কার? এই জন্য ইসলামের বিজয় খুব তাড়াতাড়ি হচ্ছে আলহামদুলিল্লাহ। হয়তো আপনি দেখবেন অচিরেই, খুব কাছাকাছি, হয়তো আর একটি জগতের হবে না, আর এক যুগ সময় লাগবে না, তামাম পৃথিবীতে ইসলামের বিজয় হবে, কোরআনের আইন চলবে, ইসলামী হুকমত কায়েম হবে। অতএব এই বাংলাদেশ নয়, তামাম পৃথিবীতে আজকে আপনি ব্রিটেন, ইউরোপ, আমেরিকা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, এই সব জায়গাগুলোতে, রাশিয়া, আল্লাহ, অমুসলিমদের গির্জাগুলো, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, এদের গির্জা মন্দিরগুলো অকশনে বিক্রি হচ্ছে, ওগুলো মুসলমানেরা ক্রয় করে সেখানে মসজিদ তৈরি করছে। 5000 প্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 5000 প্লাস। ইসলামের বিজয় খুব কাছাকাছি। আমি বাংলাদেশ নিয়ে কথা বলছি না। আপনি ঠেকাবেন ইসলামের বিজয়কে, আপনার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই। আপনি কত বড় নেতা আর কত বড় দল, কুত্তার মতো পালাবেন, দাঁড়াবার জায়গা পাবেন না। কারণ আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন ইসলামের বিজয় হবেই হবে, কোরআনের আইন কায়েম করবে। আপনি কয়জনকে মারবেন, কয়জনকে জেলে দেবেন, কয়জনকে ফাঁসি দেবেন, কতজনকে ক্রস ফায়ার করবেন, আল্লাহর কসম করে বলছি, একজন মুজাহিদকে আহত করবেন, 1000 মুজাহিদ তৈরি হবে। একজন ইসলামী সৈনিকের নির্যাতনার রক্তের প্রতিটি ফোঁটায় ফোঁটায় লক্ষ লক্ষ মধ্যে মুজাহিদ তৈরি হয়ে যাবে। দাঁড়াবার জায়গা পাওয়া তো দূরের কথা, ওই সেই 18 বছরের স্বৈরাচারদের মতো পালাবার জায়গাও খুঁজে পাবেন না। অতএব আর যাই করেন, ইসলামে, আল কোরআনে, আল্লাহর আইনের বিরুদ্ধে যাবেন না।
অপছন্দ করবেন না। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আমার জমিনে আমার দ্বীন কায়েম হবে, রাষ্ট্রীয়ভাবে আমি আল্লাহর আইন কায়েম হবে, পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে প্রতিটি ইঞ্চিতে পথ করে আল্লাহর পতাকা উঠবে, আল্লাহর কালিমা, এই কোরআনের আইন দিয়ে সমাজ চলবে, এলাকা চলবে, রাষ্ট্র চলবে, বিশ্ব চলবে। এটা যারা পছন্দ করবে না, এটা যারা ভালোবাসবে না, তারা হচ্ছে মুশরিক। তারা কি? আল্লাহ বিরোধিতার কথা বলে নাই, যারা পছন্দ করবে না, এতে যাদের গা জ্বলবে, এতে যাদের অন্তরে ব্যথা আসবে, এই ইসলাম ছেড়ে কোরআন ছেড়ে যারা মানব রচিত দল আর মানুষের পেছনে দৌড়াবে, আল্লাহ বলছেন এরাই হচ্ছে মুশরিক। আর মুশরিকদের জন্য বেহেশত হারাম, জাহান্নাম ওয়াজিব। কোন নবী, কোন রাসূল, কোন ভালো কাজ মুশরিকের জন্য সুপারিশ করতে পারবে না। এটা আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল মুমিনিন আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবী, কোন রাসূল, কোন মুমিন মুশরিকের সপক্ষে আল্লাহর কাছে কথা বলতে পারবে না, মাপ চাইতে পারবে না। প্রিয় ভাইরা আমার, এই কথা শুধু আল্লাহ এখানে বলে নাই, এটা তো বলে, এই কথা তো বললেন আল্লাহ তাআলা 28 নম্বর পারা 61 নম্বর সূরা, সূরা সফের 9 নম্বর আয়াতে। আবার 9 নম্বর সূরা 10 নম্বর পারা, 9 নম্বর সূরা 10 নম্বর পারা, সূরা তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলেন। এর কারণ, আপনি যখন গরু খুঁটা দিবেন, তখন চকে গরু খুঁটা দেন না সময় ঘাস খাওয়ার জন্য, এই খুঁটি দিয়া, এটা কি বলেন আপনারা? খুঁটা। তখন পায়ে বুইড়া দেন, যদি পায়ে না পারে তাহলে দেয় কি দিয়ে? ইট দিয়া, মুগুর দিয়া, আরো ডাবায়, কি বলে, তাই না? এরপরে পানি দিয়া লাড়া দেয়ার, মুগুর দিয়া ডাবায়। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বললেন 9 পাড়ায় 10 নম্বর সূরায় 34 নম্বর আয়াতে, এটাকে আবার মুগুর মানলেন 28 নম্বর পাড়া 61 নম্বর সূরা 9 নম্বর আয়াতে একই কথা বলে। সূরা তাওবায় যেই কথা, সূরা এই সফে একই কথা। একটি জের জবর, একটি কমা, একটি ফুল স্টপ, একটি হরফের কোনো ব্যবধান নেই। আবারও বললেন যে আমি রাসূল প্রেরণ করেছি সত্য, সঠিক, সুন্দর আলোর পথ দিয়ে, যে পথ দিয়ে তোমরা চলবে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে এবং বিশ্বে। আর তোমাদের জন্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র সত্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, আল কোরআন, এছাড়া সব বাতিল। এবং আমি আল্লাহ ওয়াদা করলাম সব দল, সব মত, সব পথ, সব আইনের উপরে তামাম পৃথিবীতে আমি আল্লাহ আমার এই দ্বীনে হক ইসলামকে বিজিত করব, কোরআন দিয়ে স্থাপিত করব। এটা যারা পছন্দ করবে না, এটা যারা ভালোবাসবে না, এর যারা বিরোধিতা করবে, তারাই মুশরিক, তারাই কাফের, তারাই মুশরিক, তারাই কাফের, তারাই মুশরিক, তারাই কাফের। আমি 3 বার বললাম, কারণ আল্লাহ 3টি আয়াতে কথা বলেছেন, 3টি সূরা 3টি আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আপনি এই শিরক থেকে বাঁচতে হলে আমির হামজা কলিজা দিয়েছেন, কলিজা দিয়েছেন, কলিজা দিয়েছেন। আপনাকে প্রস্তুত থাকতে হবে যে আমিও আমির হামজার মতে, খালিদ বিন ওয়ালিদের মতো, জাফর বিন আবু তালেবের মতো হাত দেব, পা দেব, চোখ দেব, কলিজা দেব, সম্পদ দেব, বাড়ি দেব, ফাঁসির কাছে দাঁড়াবো, এরপরে চিৎকার করে বলবো ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। চিৎকার করে বলবো সৃষ্টি যার, হুকুম চলবে তার। এই সৃষ্টিকার, এই সৃষ্টিকার, এই আসমান কার, জমিন কার, অতএব হুকুম চলবে কার, আইন চলবে কার, কিন্তু চলে কারটা? মানুষের, মানুষের। অতএব এই আইন আর চলতে দেওয়া যাবে না। আসছে আপনার সামনে, জন্য আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা সিয়ুফ, ইন্নাল জান্নাতা তাহতা সিয়ুফ, ইন্নাল জান্নাতা তাহতা সিয়ুফ। নিশ্চয় জান্নাত হচ্ছে তরবারির নিচে, জান্নাত হচ্ছে তরবারির নিচে, জান্নাত হচ্ছে তরবারির নিচে। কিন্তু ভাই, আমি বলবো ওই হাদিসটার আরেকটি ব্যাখ্যা এখন আপনার আমার সামনে এসে গেছে। ইন্নাল জান্নাতা তাহতাল খাতাম ফাওকাল ব্যালট পেপার। আজকের জান্নাত আপনার সেই ব্যালট পেপারের সিলের নিচে। আজকে আপনার জান্নাত ব্যালট পেপারের সিলের নিচে, ব্যালট পেপারের উপরে। কারণ এদেশে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যদি আল্লাহর আইন, কোরআন কায়েম করতে চান,
আলা দীনিল হক, সত্য জীবন বিধান ইসলাম প্রতিষ্ঠিত করতে চান, তাহলে তরবারি দিয়ে দেশে ইসলাম কায়েম করা যাবে না। পিস্তল দিয়ে নয়, বোম দিয়ে নয়, ককটেল দিয়ে নয়, রক্তপাত করে নয়, মারামারি করে নয়, বরং এই গণতন্ত্রের দেশে নির্বাচনে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমার সিল ওই ব্যালট পেপারে যাবে যেই ব্যালট পেপারের ভোট যিনি প্রার্থী, সে ব্যক্তি চিৎকার করে বলবে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইনের পক্ষে যদি যায় আপনি মুমিন, আর আল্লাহর আইনের বিপক্ষে যদি যায় তাহলে আল্লাহ বলেছেন আপনি মুশরিক। আপনি কি মুশরিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইউ অ্যাডমিশন দ্য কমপ্লিট ইসলাম। তুমি ইসলামের ভেতরে পরিপূর্ণ প্রবেশ করো, কিছু মানবা না, তা হবে না। অতএব আপনাকে ইসলামের ভেতরে পরিপূর্ণ ঢুকতে হবে, আপনাকে ইসলাম সবটুকু মেনে নিতে হবে। এই জন্য আপনার শিক্ষানীতি, সংস্কৃতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, বিচার নীতি, যত কিছু আছে সব কিছুতে আল্লাহর কোরআন দিয়ে চলতে হবে, আল্লাহর কোরআন দিয়ে চলতে হবে। একটি সোনালী দেশ, একটি সোনালী জাতিতে পরিণত হবে। আল্লাহর কসম, প্রিয় ভাইয়েরা আমার, আপনারা অনেক দেখেছেন, যাকেই দেখেছেন সেখানেই ধাক্কা খেয়েছেন। কেউ এদেশের জনগণকে না দিতে পেরেছে নিরাপত্তা, না দিতে পেরেছে শান্তি, না রাখতে পেরেছে আমানতদারিতা। আল্লাহর কসম, এই জন্য সব দলের দেখা শেষ, আগামী দিন আল কোরআনের বাংলাদেশ। সব দলকে দেখা শেষ করে দিয়ে আল কোরআনকে দেখুন, কোরআনকে দেখুন, আল্লাহর আইনকে দেখুন, আল্লাহর বিধানকে দেখুন। আল্লাহর কসম, নবীজি বলেছিলেন খায়রুল কুরুনি কারনি, আইয়ামে জাহিলিয়াত, যেটা সর্বযুগের সর্বকালে সবচাইতে ঘৃণিত সমাজ ছিল, ওই সমাজকে নবীজি বলেছিলেন খায়রুল কুরুনি কারনি, আমি মুহাম্মদের যুগ শ্রেষ্ঠ যুগ। ঠিক আল্লাহর কসম, ওই আপনার এই সোনার দেশটা পৃথিবীর যেখানে যখনই কোরআনের আইন, কোরআনের শাসন কায়েম হবে, সব লোকের হাতে ক্ষমতা যাবে, তখন ওই দেশটা মদিনাতুত তয়্যিবায় পরিণত হবে, মদিনার মতো হবে। আপনি তাকিয়ে দেখুন, এই দৃষ্টান্ত আমাদের আছে না নাই? বাংলাদেশে অভিযান চালিয়ে এই সোনার বাংলাদেশে ওই যে দুর্নীতি দমন হয়েছিল না? কয়টা মন্ত্রী আর কয়টা এমপি দুর্নীতি থেকে বাঁচছে? কথা বলেন, কয়টা? চিরুনি অভিযান দিয়েছে দুইজনের বিরুদ্ধে। বাংলাদেশের একটি মন্ত্রণালয়, একটি দায়িত্বশীল একজন নেতা খুঁজে পায় নাই যাদের দপ্তরে, যাদের মন্ত্রণালয়ে, যাদের সচিবালয়ে দুর্নীতি নাই। কিন্তু দুইজনের চিরুনি অভিযান করে কোনো দুর্নীতি পায় নাই। আপনারা তার সাক্ষী দিয়ে সত্য না মিথ্যা? দুইজনের মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি পায় নাই, কোনো ত্রাস পায় নাই, কোনো আত্মসাৎ পায় নাই, কোনো চুরি পায় নাই। তাদেরকে ধিক্কার দিয়েছিল, তাদেরকে হিংসা করেছিলেন, তাদেরকে ওরা বলেছিল আমাদের খাবার টেবিলে 50টা আইটেম বুফি সিস্টেম, আর আপনারা বাড়ি থেকে শাক বাটা ডাল ভাত নিয়ে আসেন, আপনি তো মন্ত্রী। তখন সে দুজন মন্ত্রী বলেছিলেন জনগণের সম্পদ খাবার অধিকার আল্লাহ আমাদেরকে দেয়, আর যেই পরিমাণ অর্থ আল্লাহ আমাদের দিয়েছেন আমরা গোশ ভাত খাওয়ার মতো সামর্থ্য আমাদের নাই। ওই চিরুনি অভিযানে সেই ইসলামী আন্দোলনের ইসলামী দলের দুইজন মন্ত্রী, যারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিল, যাদেরকে মিথ্যা মামলা দিয়ে 71-এর মামলায়, সেই দুইজন মন্ত্রণালয়ে এবং মন্ত্রী কোন বিন্দু মাত্র অভিযোগ তারা তাদের দুর্নীতি দমনের খাতায় লেখার মতো খুঁজে পায় নাই। দুইজন যদি এমনটা হতে পারে, কোরআনের কাছে আসেন সব জন এমন নবীন ইনশাআল্লাহ। শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। তাকিয়ে দেখুন, যারা আজকে বলে চালাতে পারবে না, আফগানিস্তানে, যে আফগানিস্তান আমেরিকান, ইউরোপিয়ান, রাশিয়ান, অর্থাৎ ওই নাস্তিকেরা আফগানিস্তানের অর্থনৈতিককে পঙ্গু করে সবকিছু ভেঙে চুরমার করে দিয়ে মানুষগুলোকে মেরে নানখান করে একটি ছোট্ট শহরে পরিণত করলে, আমি প্রায় বলে থাকি, একটি ডিম মা ভাঙে, ওই ডিমের কুসুমার পানি রেখে ঝোঁকাটা ফেলে দেয়, যেই ঝোঁকাটার মধ্যে আর ডিমের কিছুই থাকে না।
ওরা মনে করেছে আফগানিস্তান জোগাটা ফেলে দিলাম, কুসুম আর পানি আমরা শেষ করে ফেলেছি, ছেড়ে দিয়ে গেলাম আফগানিদেরকে আফগান, ওরা আমাদের কাছে আবার হাত পাতবে। কিন্তু যখন আফগানিরা সেখানে আল্লাহ তাআলার এই ওয়াদার দিকে স্মরণ করলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আফগানিরা চিন্তা করলেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, যেই দেশের মানুষ, যেই দেশের জনগণ, যেই রাষ্ট্রের, যেই জাতি, যেই কওম আল্লাহর পরে ঈমান এনে আল্লাহকে ভয় করে আল্লাহর কোরআন দিয়া চলে এবং রাষ্ট্র চালায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সব রহমত বরকতের দরজা উন্মুক্ত করে দেয়। ওই সৈন্য আফগানিস্তান দিনের ঝোঁকাটা নিয়ে, আফগানিরা ঈমান নিয়ে কোরআন দিয়ে যখন দেশ চালাতে শুরু করলো, আল্লাহর আইন কায়েম করলো, দিনে হকের উপরে প্রতিষ্ঠিত হয়ে গেল। মাত্র 5-7টা বছরও লাগলো না, অর্ধ যুগের প্রয়োজন হয় নাই, ওই আফগানিস্তান পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দাঁড়ায় নাই? জোরে বলেন দাঁড়ায় নাই? আমার তো বিশ্বাস, এই আফগান যদি কোরআনের মধ্যে ইস্তেকামত থেকে যায়, আল্লাহর আইন দিয়ে দেশ চালাতে থাকে, আগামী 2 যুগের মধ্যে তাম পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিতে, শ্রেষ্ঠ সম্পদশালী দেশে, আদর্শ জাতিতে আফগানিস্তান মাথা উঁচু করে দাঁড়াবে। তাম পৃথিবী তাদেরকে মডেল মনে করবে ইনশাআল্লাহ। অতএব আমরা ভাই বহু ভুল করেছি, আর ভুল না করে একটিবার কোরআনের কাছে আসেন, কোরআনকে আঁকড়ে ধরেন, আল্লাহর দ্বীন হকের পক্ষে আসেন, শান্তি পাবেন পৃথিবীতে, মুক্তি পাবেন পরকালে। আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। এই যে বললাম ক্ষমা করবেন, ওয়াস্তাগফির লাহুম, নবী আপনি তাদেরকে কি করেন? ক্ষমা করে দেন। এখন মক্কা বিজয় হলো, ওই হেন্দা নবীজির সামনে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাল আররিফনি, ও নবী আপনি কি আমাকে চিনেন? নবী বললেন, মান আনতি, কে তুমি? হেন্দা বললেন, আনা হেন্দা, আমি হেন্দা। কোন হেন্দা তুমি? বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে আপনার সাসারে মাইরা মুখটা কাইটা কলিজাটা বাইর কইরা সাবাইয়া সাবাইয়া খাইছি, আমি ওই হেন্দা। নবী চোখের পানিগুলো ছেড়ে বললেন, হেন্দা রে আমাকে বলতো ঘটনাটা কি? হেন্দা সবটা খুলে বললেন। নবীজির গাল মোবারক বেয়ে, দাড়ি মোবারক বেয়ে পানি মোবারক গুলো টপ টপ করে পড়ছে। হেন্দা বলতেছে, রাসূলুল্লাহ আমি তো এতটা নিকৃষ্ট, কিন্তু আমি চাচ্ছি ক্ষমা পেতে, আমি জান্নাতে যেতে চাই, আমার কি কোনো ক্ষমার সুযোগ আছে? নবীজি বললেন, ও হেন্দা ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, আল্লাহ বলেছেন আমাকে ক্ষমা করে দিতে, অবশ্যই আল্লাহ তোমাকেও মাফ করে দেবে যদি তুমি ঈমান আনো, যদি তুমি আল্লাহর কোরআন মেনে নাও, যদি তুমি ইসলামী জীবন ব্যবস্থা মেনে নাও, যদি তুমি আল্লাহর আইন চাও। হেন্দা বললেন, রাসূলুল্লাহ আমি সব নিতে প্রস্তুত। নবীজি বললেন, হেন্দা রে তোকে মাফ করা হবে, কিন্তু একটি শর্ত আছে। কয়টি? একটি, তুমি তোমার এই চেহারাটা নিয়ে আমি নবীর সামনে দাঁড়াইও না, কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে। হেন্দা চলে গেলেন, দিন কবুল করে। নবীজি বায়াত নিচ্ছেন, নারীদের থেকে বায়াত নিচ্ছেন, শপথ নিচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা শপথের বাণীগুলো পৌঁছাচ্ছেন। নবীজি বলতেছেন, লা তুশরিক বিল্লাহ, বায়াত নিতে হবে আপনাকে ইসলামী দলের আমিরের কাছে, শপথ গ্রহণ করতে হবে, আপনাকে রূপ নিয়াতের শপথ নিতে হবে যদি আপনি ঈমানকে মজবুত করতে চান। নবীজি বললেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। হেন্দা বললেন, না আল্লাহর সাথে কাউকে শরীক করবো না। নবীজি বললেন, লা তাসরিক, চুরি করবা না। কি করবা না? চুরি করবা না। এবার হেন্দা লাভ দিয়া দাঁড়াইয়া মেকআপটা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো হেন্দা, আমি তো চুরি করে আপনার কাছে আসছিলাম যেন আপনি আমাকে না দেখেন, কিন্তু আপনি বললেন চুরি করব না, আমি মুখটা খুলে দিলাম। জান্নাতে গেলে যাবো, না গেলে নাই, কিন্তু আপনার কথা অমান্য করতে পারবো না। আপনাকে অতটা মানি, আল্লাহকে অতটা মানি। নবীজি কাঁদতে থাকলেন চোখের পানি ছেড়ে। হেন্দা বললেন, ইয়া রাসূলুল্লাহ আবার চাচার কথা মনে পড়লো। নবীজি বললেন, না তুমি যে ইসলাম গ্রহণ করে কতটা মজবুত হয়েছ, আমি রাসূলকে কতটা মেনেছ, আল্লাহকে কতটা মেনেছ, এই জন্য চোখের পানি ছেড়ে কাঁদছি। হেন্দা রে আমার আল্লাহ তোরে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পারি না আমাদের আশপাশে, আমাদের পরিবারের, আমাদের কাছের মানুষগুলোর সাথে সুন্দর আচরণ করে মাফ করে দিতে?
পারি কিনা? এই জন্য ওয়াস্তাগফির লাহুম, তুমি তাদের মাফ করে দাও। এরপরে নবী আল্লাহ বললেন শাওয়িরহুম ফিল আমর, শাওয়িরহুম ফিল আমর, তুমি আদেশ করো না, বরং তুমি যে কোনো কাজে যে কোনো কিছুতে তাদের সাথে পরামর্শ করো। কি করো? পরামর্শ করো। এই জন্য বাড়িওয়ালা, ঘরওয়ালা, সমাজওয়ালা, আপনি আপনার সন্তানদের নিয়ে, পরিবার নিয়ে পরামর্শ করেন, এটা করলে কেমন হয়, এটা করা যায় কিনা, এটা করা প্রয়োজন কিনা। তখন তারা আপনার কাজে সহযোগী হবে, আনন্দ পাবে, আপনার সাথে লেগে থাকবে। বুঝলেন নাই? এদের আল মুআশারাতু হাযার রাহমা, আল্লাহ বলেছেন পরামর্শ হচ্ছে রহমত। পরামর্শটা কি? রহমত। পরামর্শ করবেন তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা যামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর যখন পরামর্শ হয়ে যায় কোনো কাজে, তখন তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নাও। ভরসা কার উপরে? জোরে বলেন আল্লাহ ভরসা। ভরসা কার উপরে? আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। কেন আল্লাহর উপর ভরসা করবা? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তারে ভালোবাসে। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তার কাজকে সহজ করে দেয়। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা ভরসা করবো কার উপরে? আল্লাহ তাআলার উপরে। কার উপরে? আল্লাহ তাআলার উপরে। এক ব্যক্তি বললেন যে আল্লাহু আকবার, আল্লাহর উপর যে ভরসা করে, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা তার জন্য কি? যথেষ্ট হয়ে যায়। অতএব আমাদের ভরসা কার উপরে? আমাদের ভরসা কার উপরে? আল্লাহ তাআলার উপরে। ভাই ৬০ নম্বর আয়াত থেকে একটু কথা বলবো, না কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, এরপরে আল্লাহ তাআলা ৬০ নম্বর আয়াতে বলতেছেন ইন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তবে তোমাদের উপর বিজয়ী আর কেউ নেই। আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন আর আল্লাহর পথে চলতে থাকেন, মুসলমান, আপনারা যদি এই সিদ্ধান্ত নেন যে আমি আল্লাহর আইন মানব, আল্লাহর দ্বীনের উপরেই চলব, তাহলে আল্লাহর উপরেই ভরসা করে এগিয়ে গেলে আল্লাহ বললেন আমি এমন সাহায্য করব তোমাদের উপরে বিজয়ী হওয়ার আর কোনো শক্তি নাই, তোমাদেরকে থামিয়ে দেওয়ার, দমিয়ে দেওয়ার কোনো শক্তি পৃথিবীতে থাকবে না। আপনি দেখেন যাদের নিবন্ধন বাতিল করেছিল, যাদেরকে রাষ্ট্রীয়ভাবে রাজনীতি ইসলাম দিয়ে নিষেধ করেছিল, যাদেরকে ফাঁসের মধ্যে ঝুলিয়ে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে জমিনে রেখেছেন, আর স্বৈরাচার অত্যাচারীদেরকে এই জমিনে পালিয়ে থাকার জায়গাও দেন নাই। কি বলেন? দিয়েছেন? পৃথিবীর ইতিহাসে এই বিরল কোন রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্রে 12 ইঞ্চি জায়গা লুকাইবার জন্য পায় না। 12 ইঞ্চি জায়গা পায় না লুকাইতে। তুমি ওখানে বসে এখন খুনসুটি দাও কেন, চুলকানি দাও কেন? চুলকানি তার কম চুল খেয়ে যাও নাই, তোমার একটু খুনসুটি দে। জাতি ঠান্ডা হয়ে গিয়েছিল 5ই আগস্টের পরে, এদেশে আর ভাঙচুর বন্ধ হয়ে গিয়েছিল, হিংসা বিদ্বেষ বন্ধ হয়ে গিয়েছিল, ক্ষমার দৃষ্টিতে দেখেছিল। তুমি সেই তোমার মামার দেশে বসে আবার একটু খুনসুটি দিয়েছ, একটু উস্কানি চুলকানি দিয়েছ, বাংলাদেশের কোটি কোটি টাকার সম্পদ আবার নষ্ট হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ আবার রক্ত ঝরেছে, মার খেতে শুরু করেছে। এই জন্য তোমাকে বলবো, ক্ষতি তো কম করো নাই, মারা তো আর কম মারো নাই। পালিয়ে গিয়েছ গর্তের বিড়াল, গর্তের ইঁদুর, গর্তের মধ্যেই থাকো, মাথা উঁচু করে আর ঘুন্টুজি মেরো না। জাতিকে ভালোভাবে এগুতে দাও। এই ঘন্টু শুদ্ধি লাভ হয়েছে না লস? আমি বলতেছি না বাস্তব কথা, আমি বলতেছি না বাস্তব কথা। কেন তুমি চুলকানি মারো? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আপনি যদি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এগিয়ে যান, তাহলে আল্লাহর সাহায্য এমন আসবে যে আপনার উপরে বিজয়ী হওয়ার এই পৃথিবীতে আর কেউ নেই। বিজয় হবে আপনার। জমিন কার? আল্লাহর। এই আসমান কার? আল্লাহর। এই পৃথিবী কার? আল্লাহর। অতএব এর ওয়ারিস কারা? আমরা মুসলমান। এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল কত সুন্দর করে বলেছেন, চীন ও আরব হামারা, चीन अरब हमारा, हिंदुस्तान की हमारा,
सारे जहां हो हमारा, मुस्लिम हो मेरा। सारे जहां हो हमारा, मुस्लिम हो मेरा। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, চীন আমাদের, আরব আমিরাত আমাদের, হিন্দুস্তান আমাদের, ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, ব্রিটিশ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র আমাদের। শুধু এগুলো নয়, তামাম পৃথিবীটা আমাদের, কারণ আমরা হলাম মুসলমান। আমরা কি মুসলমান। আজকে ব্রিটেন, ব্রিটিশ, রাশিয়া, ইউরোপ, আমেরিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, এগুলো শাসন করেছে মুসলমানরা। এই সবগুলোর প্রেসিডেন্ট ছিলেন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর আইন কোরআন দিয়ে সব চালিত হয়েছিল। ছিল শান্তি, ছিল মুক্তি, ছিল সম্পদ আর সমৃদ্ধি ভরা এই পৃথিবী। কি বলে ঠিক না? আজকে ওমরের মতো শাসক চাই, আল্লাহর আইন চাই। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। বলে এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। প্রজার দুঃখে রাজার চোখে আসতো না রে ঘুম, অমনি হেথা বয়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী মানুষেরা কাঁদতো না রে আর, জালিম জুলুম শাসন শোষণ চলতো না রে আর। ভিখারীদের মুখের পরে অমনি যেত ভাত, যদি এমন হতো। আজকে ওমরের মতো একজন শাসকের প্রয়োজন, আজকে কোরআনের আইন প্রয়োজন, আজকে সব লোকের শাসন আল্লাহর আইনের প্রয়োজন। দেখবেন শান্তি, মুক্তি এবং পরকালে জান্নাত প্রয়োজন আছে কিনা ভাই? জোরে বলা আছে কিনা ভাই? অতএব শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর আইনের পক্ষে যদি কাজ না করে, মানব রচিত আইন বন্ধ করে আল্লাহর আইন কায়েম করার জন্য রাষ্ট্রীয়ভাবে যদি আপনি চেষ্টা না করেন, পছন্দ না করেন, তাইলে আপনি মুশরিক, হাজার ইবাদতের পরেও আপনার জন্য জাহান্নাম। এটা আল্লাহ 3টি আয়াতে 3টি সূরায় বলেছেন। দলিলগুলো দিয়েছি না? তাহলে আমরা থাকবো আল্লাহর আইনের পক্ষে, আমরা থাকবো কোরআনের পক্ষে। আমরা চিৎকার করে বলবো আগামী দিনের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা পারবেন দেখি আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। এই জন্য ভোট বিপ্লবে আমরা বুঝিয়ে দেবো আগামীতে যে আমরা কোরআনের পক্ষ নিয়েছি, আমরা মুসলিম, কোরআন ছাড়া আমরা আর কিছু বুঝি না। কোরআনের পক্ষে তোমরা আসো, আল্লাহর কসম তোমাদের কাছে আমরা ক্ষমতা ছেড়ে দেবো, তোমাদেরকে রাষ্ট্রপ্রধান বসাবো। খালি একবার বলো আমরা কোরআন দিয়ে চালাবো। কি দিয়ে চালাবো? কোরআন দিয়ে চালাবো। তোমাদের 17 দফা, তোমাদের 18 দফা, তোমাদের 19 দফা ছেড়ে দাও। তোমরা চিৎকার করে বলে একটা দফা, একটাই দাবি, আল্লাহর কোরআনের আইনে সবাই চলবি। আল্লাহর কসম আমরা তোমাদের সাথী হয়ে যাব। ঈমানওয়ালারা ক্ষমতা চায় না, ঈমানওয়ালা আল্লাহর আইন চায়। কি চায়? আল্লাহ আইন চায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন যে দুনিয়ার মানুষ শোনো, আর যদি তিনি তোমাদেরকে লাঞ্ছিত করেন তবে কে এমন আছে তোমাদেরকে সাহায্য করতে পারে? আছে কেউ? আছে কেউ? অতএব আল্লাহর উপরেই মুমিনগণ ভরসা রাখে। মুমিনগণ কার উপরে ভরসা রাখে? আল্লাহর উপরে ভরসা রাখে। অতএব আমাদের ভরসা কার উপরে? আমাদের ভরসা কার উপরে? আমাদের আশা কার উপরে? আগামী দিনের বাংলাদেশ আমরা কি দেখতে চাই? আল কোরআনের বাংলাদেশ। আমরা চলবো কোরআনের আইনে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, রন্ধ্রে রন্ধ্রে আমরা আল্লাহর কোরআন দেখতে চাই, আমরা রাসূলুল্লাহর আদর্শ দেখতে চাই। পারবো তো আমরা? আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের মঞ্জুর করুন। কথাগুলোর পুনরাবৃত্তি করে আমি শেষ করে দিচ্ছি। আসুন তাহলে আমরা নম্র, ভদ্র, সুন্দর হৃদয়ের মানুষ হব। চাউনি চোখ পাক দিয়ে নয়, মিষ্টি চোখে কথা বলবো, মিষ্টি তাকাবো, মিষ্টি বলবো, সুন্দর কথা, মানুষের সাথে ব্যবহার করবো অত্যন্ত চমৎকার, অত্যন্ত ভালো। এই জন্যে আমি থুতু ফেলতেও চিন্তা করব, আমার থুতুটা যেন কারো গায়ে না লাগে, কারো সামনে না পড়ে, কেবলার দিকে না পড়ে। তবেই আমি ইমানদার, তবেই কি আমি ইমানদার। আমি আমার কোনো চাউনি, আমার কোনো দৃষ্টি, আমার কোনো কথা, আমার কোনো চলন, আমার কোনো বলন, আমার কোনো আচরণ দিয়ে কখনো এমনটি করব না যাতে আমার কাছের মানুষটি তো দূরের কথা, আমার বাড়ির কুকুরটিও ব্যথা না পায়।
আমার বাড়ির বিড়ালটিও যেন আমার আচরণে, আমার দুর্ব্যবহারে কষ্ট না পায়। তবেই আমি মানুষ, তবেই আমি জান্নাতি, তবেই আমি মুমিন। এবং আমি আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, আমার পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজন প্রত্যেকের হক আদায় করব। কারো হক আমি কখনো নষ্ট করতে চাই না। এই জন্য হকদারের হক যাদের আছে এগুলো ফিরিয়ে দেবেন। যৌতুক যারা নিয়েছেন ফিরিয়ে দেবেন, তওবা করবেন। সুদের সাথে কেউ সম্পৃক্ত থাকবেন না, কারণ আপনি সুদ দাতা গ্রহীতা, এটা ব্যাংক দিয়া হোক, কিস্তি দিয়া হোক, আর নগদ টাকায় হোক, আর পোষণের উপরে হোক, আপনি যদি সুদ দাতা গ্রহীতা সহযোগী হন, তাহলে আল্লাহর কসম আপনি এ যুগের আবু জাহেল, আবু লাহাব এবং ফেরাউন নমরুদ। কারণ ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। আর আল্লাহ বলেছেন যারা সুদ খাবে, সুদ দেবে, সুদের সাথে সম্পৃক্ত হবে, বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তারা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে। নাউযুবিল্লাহ। তাহলে এই অপরাধ থেকে আপনাকে ফিরে আসতে হবে, আপনাকে মিথ্যা থেকে ফিরে আসতে হবে, আপনাকে অন্যের ক্ষতি করা থেকে ফিরে আসতে হবে, আপনাকে তো চুগল করি, বদনাম বলা থেকে, অন্যের গীবত করা থেকে ফিরে আসতে হবে। ভাই আফসোস, 80 বছরের বুড়া, 90 বছরের বৃদ্ধ, কাম নাই কাজ নাই, সন্তানে কামাই দেয় ওটা খায়, আর সারাদিনে জিনা করে 15-20-30টা। একটা 100 বছরের বৃদ্ধ মানুষ যদি দিনে 30টা জিনা করে, তাহলে এটা আপত্তিজনক না? বলবেন হুজুর এই লোক বুড়া মানুষ এত জিনা করে কেমনে? নবীজি বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। গীবত করা, অন্যের পেছনে বদনাম করা, অন্যের পেছনে তার দোষ ত্রুটি বলে বেড়ানো, এটা জিনার চাইতেও কঠিন গুনাহ। ইয়াকুলুনা মাইতাতাল লাহমা নাকি, সেজন্য তার মৃত ভাইয়ের গোশত কেটে খায়। তাহলে ভাই আপনি দেখলেন একটা লোক দুধে পানি দিচ্ছে, দুধে কি পানি দিচ্ছে, বাজারে যাচ্ছে বালতি নিয়ে, ও টিউবওয়েলের গোড়ায় এক চাপ মেরে দিচ্ছে, আপনি নিজের চোখ দিয়ে দেখছেন। এইটা যদি আপনি এখন এখানে এসে বলেন বা কারো কাছে, এই দেখছো নি ওই লোক তো দুধে পানি মিশাইছে, তাহলে কি আপনার গোনা হবে? এটাই জিনার গোনা, এটাই জিনার গোনা। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ভাই উপরে চলে আসেন, উপরে চলে আসেন। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাযাল কালিমাতু সাদদাক, যদি সত্য গীবত হয়, সত্য বদনাম হয়, তাহলে কি গীবত? নবীজি বললেন আল কালিমাতু সাদদাকু হাযাল গীবা ওয়ালাকিন্নাহু আল কিযবু হাযাল বুহতান। আর নিয়া তার পেছনে সত্য বদনামটাই হচ্ছে গীবত, আর মিথ্যা হলে তো অপবাদ। অতএব এই গীবত করবেন না, হিংসা করবেন না, অংশীদারের অংশ দিয়ে দেবেন, প্রতিবেশীর হক আদায় করবেন, বাড়ির কুকুর বিড়ালের সাথে সুন্দর, ভদ্র, নম্র, উত্তম আচরণ করবেন। নবীজি বললেন এক মহিলা অত্যন্ত দিনদার হওয়ার পরেও জাহান্নামে যাবে, কারণ একটি বিড়ালকে আটকে রেখেছিল, না দিয়েছে খেতে, না দিয়েছে ছেড়ে। বিড়ালটি তৃষ্ণায়, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে মরেছে। আল্লাহ বলেছেন হে মুহাম্মদ, আমি এই নারীটির কোনো অপরাধ নাই, অত্যন্ত দিনদার, কিন্তু এই একটি অপরাধের কারণে তাকে জাহান্নাম দেব। আবার এক নারী চরিত্রহীন ছিলেন, অত্যন্ত পাপী, তিনি একটি কুকুরকে পানি পান করিয়েছিলেন। আল্লাহ বললেন হে নবী, ওই কুকুরটিকে, কুকুরটি কুপার কুয়ের কুয়া ওর পাশে ছিল, অত্যন্ত রুগ্ন, অত্যন্ত তৃষ্ণার্ত, পানি উঠাইয়া খাবে কোনো ব্যবস্থা ছিল না। চামড়ার মোজা দিয়ে, জুতা দিয়ে পানি উঠাইয়া ওনা দিয়ে বেঁধে কুকুরের মুখে ঢেলে দিয়েছিলেন। কুকুর খুশি হয়েছে, আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ বললেন নবী, আমি মেয়েটিকে মাফ করে দিয়েছি, হেদায়াত দিয়ে দিয়েছি, এবং তাকে জান্নাত দেব। অতএব চাউনি তোমার মিষ্টি করো, মিষ্টি করো কথা, চালক তোমার মিষ্টি করে গুচাও সবার ব্যথা। সুজন নহে কুজন, সাধু নহে চোর, কাক নহে ময়ূর, বলদ নহে ঘোর। তুমি সুজন হতে চেষ্টা করো, সাধু হতে চেষ্টা করো, তুমি ঘোর হতে চেষ্টা করো, দিন কায়েমের জন্য দৌড়িয়ে যাও, টকবকে ভরা যুবক ঘোড়ার মতো দৌড়াও, দিন কায়েমের জন্য। জমিন যার, আইন চলবে তার, রক্ত দেব, অর্থ দেব, ফাঁসির মঞ্চে দাঁড়াবো। এরপরেও একটি গণতান্ত্রিক বিপ্লব ভোটের মধ্য দিয়ে এদেশের রাষ্ট্রে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করবই করবই করব। পারবো তো আমরা? কারা কারা পারবো? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের মঞ্জুর করুন। এই জন্যে এরপরে আমরা কখনো কঠিন হব না, কর্কশ হব না, মন্দ আচরণ করব না, কঠিন ব্যবহার করব না, অকথ্য ভাষা ব্যবহার করব না। তাহলে আমরা এক সময় একা হয়ে যাব, আপনজনদেরকে হারিয়ে ফেলবো, দল ছোট হয়ে যাবে, মানুষ আমাদের ছেড়ে দিবে। ক্ষমা করে দেব, আল্লাহ আমাদের ক্ষমা করবেন, ক্ষমা করে দেব,
আল্লাহ আমাদের ক্ষমা করবেন, আমাদের দল বড় হয়ে যাবে, মানুষ আমাদের কাছে বেশি ভিড়বে, আমরা দাওয়াত দিতে পারবো বেশি। আর আমরা ভরসা করবো কার উপরে? কার উপরে? আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। তিনি সাহায্য করলে কেউ হারাতে পারবে না, তিনি অপদস্থ করলে কেউ আমাকে বাঁচাতেও পারবে না। অতএব ইমানদারেরা ভরসা করে একমাত্র শুধুমাত্র কার উপরে? আল্লাহ তাআলার উপরে। এই কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আনুমানিক 1 ঘন্টা 25 বা 20 মিনিটে আমরা যে কথাগুলো বলেছি, যদি গতানুগতিক সিস্টেম মতো আমাদের দেশে যেভাবে ওয়াজ হয়, সুর আর টান আর গল্প, তাহলে 1 সপ্তাহ লাগবে। কথাগুলো বুঝেন নাই? 7 দিন ব্যাপী মাহফিলেও এতগুলো কথা প্রয়োজনীয় বলা যেত না। আমাদের দেশে এখন ওয়াজ হয়ে গেছে গল্প, হাসির গল্প, তামাশার গল্প, আর মানুষও এত পচা পচছে ওই গল্পের পেছনে আর হাসির পেছনে দৌড়ায়। আল্লাহ আমাদের হেদায়েত করুন, আল্লাহ আমাদের কবুল করুন বলি আমি। এই কথাগুলোর উপরে আল্লাহ আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমার এবং আপনাদের জন্য নাজাতের জারিয়া করুন। এই কথাগুলো আল্লাহর পছন্দনীয় কথা, আল্লাহ আমাদের স্মৃতির পথে গেঁথে দিয়ে আমল করার তৌফিক দান করুন। এই সমাজটাকে আল্লাহ তাআলা মদিনাতুত তাইয়্যিবার মতো করে কবুল করুন। এই সমাজের মানুষগুলোকে আল্লাহ তাআলা সাহাবায়ে আজমাইনের মতো করে হেদায়েত নসিব করুন। এলাকার কবরের আযাবগুলোকে আল্লাহ তাআলা চিরতরে আযাব করুন, আমরা বলি আমিন। ভাই আর কিছু বলবেন কেউ? হ্যাঁ, আর কিছু আছে? আপনি দোয়া করুন, আপনি দোয়া করে রাখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ